যাক, তাহলে আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে টাইপস অফ মার্কেট, আর একটা হচ্ছে ট্রেন্ড লাইন। মার্কেট ট্রেন্ড, and how to trade in trend line। ওকে, আমরা আজকে মার্কেটের টাইপ সম্বন্ধে আলোচনা করব এবং মার্কেটের ট্রেন্ড কি সেটা জানার চেষ্টা করব, এবং ট্রেন্ড লাইনে আমরা কিভাবে ট্রেড প্লেস করব বা ট্রেন্ড লাইনে কিভাবে আমরা ট্রেড দিব সেই ব্যাপারটা আলোচনা করব। আচ্ছা, বাইনারি ট্রেডিং আমরা যে মার্কেটে করি সেই মার্কেট বা সেই চার্টটা হচ্ছে আসলে ফরেক্স চার্ট বা ইন্টারন্যাশনাল কারেন্সি চার্ট অথবা ইন্টারন্যাশনাল কমিউনিটি চার্ট অথবা ইন্টারন্যাশনাল আপনার কি বলে লাইক গোল্ড ভার্সেস ইউএসডি চার্ট। এই চার্টগুলা হচ্ছে ব্রোকাররা কপি করে বা এই চার্টগুলা ব্রোকাররা শেয়ার করে এবং ওইখানে হচ্ছে আমরা বাইনারি ট্রেডটা প্লেস করি। আচ্ছা, মার্কেট কিন্তু ধরেন মার্কেট এখান থেকে শুরু হয়েছে, এই মার্কেট কিন্তু সোজা এরকম চলে যাবে এরকম কিন্তু না, আবার এইখান থেকে সোজা উঠে যাবে অথবা এইভাবে উঠে যাবে এরকম কিন্তু না। মার্কেট হচ্ছে তিন ভাবে চলে। তাহলে কি কি ভাবে চলে? ধরেন একটা মার্কেট এখান থেকে শুরু হয়েছে, এইভাবে আসবে। আচ্ছা, আমরা এটা দিয়ে দিই। এইভাবে আসবে, এইভাবে যাবে, এইভাবে আসবে, এইভাবে আবার একটু উপরে যেতে পারে, এইভাবে আসবে, মানে মার্কেট হচ্ছে এইভাবে আসবে। তাহলে এটা আমরা কি মার্কেট বলবো? এটা হচ্ছে ডাউন ট্রেন্ড। ইয়েস, ডাউন ট্রেন্ড। ডাউন ট্রেন্ড মার্কেট। আচ্ছা, ডাউন ট্রেন্ডে যখন এই যে দেখেন এখানে একটা, এটাকে কি বলে, এখান থেকে শুরু হয়েছে, এটা হচ্ছে ডাউন ট্রেন্ডের হাই। এটা হায়ার হচ্ছে হাই। হাই, হায়ার হাই না, এটা হচ্ছে হাই। হাই এরপরে দেখেন স্টার্টিং মার্কেট, পয়েন্ট। হ্যাঁ হাই পয়েন্ট এটা। আর এখান থেকে মার্কেট নিচে আসছে, নিচে এসে একটা লো ক্রিয়েট করছে, এই পয়েন্টে একটা লো ক্রিয়েট করছে, এটাকে বলবো আমরা লোয়ার লো। আবার এই লোয়ার লো থেকে মার্কেটটা যে আবার উপরে যখন চলে যে আবার নিচে চলে আসে, তাহলে এখানে আরেকটা হাই ক্রিয়েট করছে না? এটা ছিল হাই, হাইয়ের পরে এই লোয়ার লো থেকে আরেকটা হাই ক্রিয়েট করছে, এই জন্য এটা হবে লোয়ার হাই। এটাও হাই কিন্তু লোয়ার হাই, এই হাইয়ের নিচের হাই। আবার মার্কেট নিচে গেছে, এটাকে ব্রেক করছে, মানে স্ট্রাকচার ব্রেক করছে। এখানেও আমরা একটি স্ট্র্যাটেজি আমরা পরে বলবো, এখানে ব্রেক অফ স্ট্রাকচার যেটাকে বলে বিইউএস। অনেকেই হচ্ছে দেখবেন ইউটিউবাররা বস ক্যান্ডেল করে চিল্লায় বা বস স্ট্র্যাটেজি বলে চিল্লায়, আসলে কিছুই না। অনেকেই বলে যে একজনের ক্লাসে দেখলাম বলতেছে যে বস ক্যান্ডেলে কিভাবে ট্রেড দিতে হয় বা বস স্ট্র্যাটেজি কি, এটা আমরা হচ্ছে আমাদের ক্লাসে বলি, ক্লাসের বাইরে কাউকে বলি না। আচ্ছা, এই ব্রেক অফ স্ট্রাকচারই হচ্ছে বস স্ট্র্যাটেজি। যাই হোক, এখন এটা ব্রেক করে নিচে চলে গেছে, নিচে যে আরেকটা লোয়ার লো ক্রিয়েট করছে, আবার উপরে গেছে, এটা আবার লোয়ার হাই ক্রিয়েট করছে। এইভাবে হায়ার লোয়ার হাই লোয়ার লো করে করে ডাউন ট্রেন্ডে মার্কেট চলে যায়। এটা হচ্ছে একটা ট্রেন্ড, সেটা হচ্ছে ডাউন ট্রেন্ড। এরপরে মার্কেট আরেকভাবে চলতে পারে। মার্কেট এখান থেকে শুরু হইলো, উপরে গেল, আচ্ছা এটা হচ্ছে আপ ট্রেন্ড মার্কেট। কারণ মার্কেটটা হচ্ছে ডাউন থেকে আপে ট্রেন্ড শুরু হয়েছে, ডাউন থেকে মার্কেটটা দেখেন আপে চলে যাচ্ছে, এটা হচ্ছে আপ ট্রেন্ড মার্কেট। আপ ট্রেন্ড মার্কেটে এটা হচ্ছে লো,
এটা হচ্ছে লো, লো থেকে শুরু করে এটা একটা কি করছে, হায়ার হাই ক্রিয়েট করছে, হায়ার হাই। এইখানে এসে এই মার্কেটটা আবার যখন নিচে আসছে এটাকে আমরা বলবো হায়ার লো, এইচ এল, হায়ার লো। যেহেতু এটা লো পয়েন্ট, এই লো পয়েন্টের উপরে আরেকটা লো ক্রিয়েট করছে, এটা এই জন্য হায়ার লো। ওকে মিউট। আচ্ছা, এটা হচ্ছে একটা লো পয়েন্ট, সর্বনিচের লো। কারণ মার্কেটটা আগে হয়তো একটা ডাউন ট্রেন্ড ছিল, ডাউন ট্রেন্ড থেকে মার্কেটটা আবার মুভমেন্ট চেঞ্জ করছে, তাহলে এটা একটা লো হয়েছে। লো এর উপরে আরেকটা লো ক্রিয়েট করছে, এই হাই থেকে এসে এখানে একটা লো ক্রিয়েট করছে, এই জন্য হচ্ছে লো এর উপরে লো, এই জন্য হায়ার লো। আর এটা তো হাই পয়েন্ট, হাইয়ের উপরে আরেকটা হাই ক্রিয়েট করছে, এটা একটা হাই তার উপরে হাই, এই জন্য এটাকে আমরা বলবো হায়ার হাই। আবার একটা লো ক্রিয়েট করছে, কিন্তু এই লোটা কিন্তু এই লো এর উপরে হয়েছে, এই জন্য এটাও হায়ার লো। এভাবে হায়ার লো হায়ার লো হায়ার লো করতে করতে যাবে এবং হায়ার হাই করতে করতে আপ ট্রেন্ড চলে যায়। এটা হচ্ছে একটা আপ ট্রেন্ড মার্কেট। আচ্ছা, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড বা রেঞ্জিং, এই মার্কেটে কিন্তু বিভিন্ন স্ট্র্যাটেজি বিভিন্ন জায়গায় কাজ করে, সব জায়গায় কিন্তু সব স্ট্র্যাটেজি কাজ করে না, এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। আচ্ছা, এরপর আরেকটা মার্কেট হচ্ছে রেঞ্জিং মার্কেট। রেঞ্জিং মার্কেটটা কি? সে মার্কেটটা কোনো দিকে যাবে না, হয়তো একটু উপরে যাবে আবার এইভাবে চলবে, এটা একটা রেঞ্জের মধ্যে থাকবে। এই মার্কেটটাকে বলে হচ্ছে রেঞ্জিং মার্কেট। এখানে কোনো হায়ার হাই হায়ার লো নাই, এটা হচ্ছে একটা রেঞ্জিং মার্কেট। এই মার্কেটটা এভাবে সমান্তরালে চলবে। এই মার্কেটটা হচ্ছে একটা কি মার্কেট? রেঞ্জিং মার্কেট। আচ্ছা, আমরা একটু লাইভে রেঞ্জিং মার্কেট, ট্রেন্ডি মার্কেট বা মার্কেটের ট্রেন্ড বোঝার চেষ্টা করি, এবং আমরা ট্রেন্ডি মার্কেটে ট্রেন্ড লাইনে কিভাবে ট্রেড নিব সেই জিনিসটাও জানার চেষ্টা করব। ওকে, এই মার্কেটটা দেখেন, মার্কেটটা আপ ট্রেন্ডে না, এখান থেকে শুরু হয়েছে, আপে একটা কি ক্রিয়েট করছে, হাই ক্রিয়েট করছে, লোয়ার হাই আবার হায়ার হাই, লোয়ার হাই আবার হায়ার হাই, আবার লোয়ার হাই। এটা একটা আপ ট্রেন্ড মার্কেট। আপ ট্রেন্ড মার্কেট নাকি? আচ্ছা, আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ডে কিভাবে আমরা ট্রেড প্লেস করব সেটাও আমরা দেখবো, আজকেই দেখবো যে আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ডে, এবং কি আমি যে ট্রেড প্লেস, যেভাবে ট্রেড প্লেস করি নিজে, আমি সেভাবে আপনাদেরকে দেখাবো বা শেখানোর চেষ্টা করব। আচ্ছা 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 আচ্ছা, এইখান থেকেও আমরা এটাকে দেখাইতে পারি। দেখেন, এখান থেকে মার্কেট শুরু করছে, একটা কি ক্রিয়েট করছে, লোয়ার লো ক্রিয়েট করছে, আবার লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই। এটা একটা ডাউন ট্রেন্ড মার্কেট। আর রেঞ্জিং মার্কেট কোনটা? রেঞ্জিং মার্কেট হচ্ছে, যেমন দেখেন, এইখান থেকে এই পর্যন্ত এটা একটা মার্কেট রেঞ্জের মধ্যে ছিল, এই একটা জোনের মধ্যে এটা ঘোরাফেরা করছে, এইটুকু হচ্ছে রেঞ্জিং মার্কেট। এটা হচ্ছে একটা রেঞ্জিং মার্কেট। তারপরে রেঞ্জিং মার্কেট কোথায় আছে? এটা তো মার্কেট একটা ডাউনের ট্রেন্ড চলতেছে। আচ্ছা, এখন আমরা হচ্ছে ডাউন ট্রেন্ড এবং আপ ট্রেন্ডে শুধুমাত্র ট্রেন্ড লাইন কিভাবে আট করবো এবং ট্রেন্ড লাইনের মধ্যে আমরা কিভাবে ট্রেড প্লেস করব, এবং আমি যেভাবে ট্রেডটা প্লেস করি, এটা হচ্ছে উইনিং রেশিও থাকে প্রায় 80%। আপনারা আগামীকালই প্র্যাকটিস করবেন এবং কি রিয়েল মার্কেটে প্র্যাকটিস করবেন, ওটিসি মার্কেটে না। এটা ওটিসি মার্কেটেও কাজ করে, কিন্তু ওটিসি মার্কেটে করবেন না, রিয়েল মার্কেটে ট্রাই করবেন। ট্রেড লাইনে আমি যে ট্রেড করি যেভাবে। আচ্ছা, আমরা একটা ট্রেড খোঁজার চেষ্টা করি আজকে। অথবা প্রিভিয়াস হিস্ট্রি দেখে
ওরকম ট্রেন্ড লাইন আচ্ছা, এইখানে ছোট্ট একটা ট্রেন্ড ছিল, আমরা এটা দেখি একটু, দেখে আর কি বোঝার চেষ্টা করি আমরা কিভাবে ট্রেডটা প্লেস করব সেইটা শুধু। আচ্ছা, আমরা হচ্ছে ট্রেন্ড লাইনটা ড্র করব। দেখেন এই পয়েন্টে প্রথমে আমরা দুইটা পয়েন্ট সিলেক্ট করব, প্রথমে একটা দেখেন এটার একদম লো পয়েন্ট, এটা লো পয়েন্টে আমরা এইটা রাখবো, এবং দ্বিতীয় যেখানে হচ্ছে এটা টাচ করছে তার মাঝামাঝি রাখবো, এই দেখেন একদম এই বরাবর রাখবো। এইটা কিন্তু নাই, এটা কিন্তু নাই, আমাদের মনে করেন এটা নাই। তো এইভাবে আমরা হচ্ছে ট্রেন লাইনটা ড্র করব। তো ম্যাক্সিমাম ট্রেডাররা কি করে জানেন জাহাঙ্গীর ভাই, অঞ্জন, ম্যাক্সিমাম ট্রেডাররা হচ্ছে এভাবে ট্রেন লাইন ড্র করে, তৃতীয়বার যখন ট্রেন লাইনে এটা হচ্ছে টাচ করে তখন হচ্ছে আপে ট্রেড নেয়। এরকম তো হইতে পারে যে এখান থেকে এটা ব্রেকআউট দিয়ে দিবে। আচ্ছা, আমরা ট্রেড প্লেস করব হচ্ছে এই যে আমরা এটা ড্র করছি, ফার্স্ট এখানে ছিল, সেকেন্ড এখানে ছিল আমাদের। আচ্ছা, এটা লুকায় ফেললাম, এই পয়েন্ট আমরা জানি না, এটা আমাদের কাছে নাই। তাহলে কি এখানে টাচ করছে, এখানে টাচ করছে, এটাকে আমরা একটা ট্রেন্ড লাইন হিসেবে আর্ট করছি। থার্ড টাইম যখন এখানে টাচ করবে, একদম ক্লোজিং দিবে, আমরা তখন ট্রেড প্লেস করব না, ওয়েট করব। যখন এখান থেকে এই লাইনটাকে সম্মান দিয়ে একটা গ্রিন ক্যান্ডেল হবে, সেকেন্ড গ্রিন ক্যান্ডেল আমরা এন্ট্রি নিব, সেকেন্ড গ্রিন ক্যান্ডেল আমরা এন্ট্রি নিব। জাহিন ভাই বুঝছেন? হ্যালো, বুঝতে পারছি। আচ্ছা, আমরা কিন্তু দেখবেন আপনি ইউটিউবে ম্যাক্সিমাম ট্রেডাররা হচ্ছে এই ট্রেন্ড লাইনে আসার সাথে সাথে রিভার্স এন্ট্রি নিয়ে নেয়। আমরা এইটা করব না, কারণ এখানে ট্রেন্ড লাইন ব্রেকআউটও হইতে পারে। ব্রেকআউট হলে তখন আমরা কি করব, আমাদের ট্রেডটা মিস হয়ে যাবে। আমরা কি করব, ট্রেন্ড লাইনে এটা একদম ক্লোজ দেবে, ক্লোজ দেওয়ার পরে যদি এটা রিভার্সাল নেয় আমরা তারপরে ক্যান্ডেল ট্রেড নিব। আচ্ছা, এইখানে দেখেন একদম লো পয়েন্টে নিয়ে গেলাম, আচ্ছা আমরা এখানে একটা ট্রেন লাইন ড্র করি, একদম লো পয়েন্টে নিয়ে যাব, এই বরাবর রাখবো, এই দেখেন এটার মাঝখানে রাখবো, লো পয়েন্টের একদম প্রথম জায়গায়, লো পয়েন্টের শেষখানে রাখবো। আমরা এদিকে কি হয়েছে জানি না, তাহলে কি এটা একটা ট্রেন লাইন হয়েছে, মার্কেট আপে আছে। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এই মার্কেটটা কিন্তু অবশ্যই এই যে হায়ার হাই করে যেতে হবে। যদি এই হায়ার হাইয়ের পরে যদি এটা হাই না হইতো তাহলে কিন্তু আমরা ট্রেন লাইন ড্র করতাম না। জাহাঙ্গীর সাহেব বুঝছেন? যদি এইখানে ধরেন এই যে এইভাবে হায়ার হাই হয়েছে না, এটাও কিন্তু হাই ক্রিয়েট করছে, এটার উপরে গেছে, যদি এটার উপরে এটাকে এই স্ট্রাকচারকে ব্রেক না করতো, মানে এই হায়ার হাইকে যদি এই হায়ার শিট এই হায়ার হাইকে যদি এই হায়ার হাই ব্রেক না করতো তাহলে আমরা ট্রেন্ড লাইনে ট্রেড করবো না, কারণ ওটা তখন ট্রেন্ড চেঞ্জ করার পসিবিলিটি থাকে। এই হায়ার হাই তারপর আবার হায়ার হাই করে যখন থার্ড টাইম দেখেন, প্রথমবার এখানে টাচ করছে, দ্বিতীয়বার, প্রথম এবং দ্বিতীয়বার টাচ করার পরে আমরা ট্রেন্ড লাইনটা ড্র করছি এবং আমরা ওয়েট করছি মার্কেটটা কখন এখানে আসে। যখন মার্কেট এখানে আসছে আমরা সাথে সাথে কিন্তু এন্ট্রি নিয়ে নেই। এই ক্যান্ডেল, এই যে রেড ক্যান্ডেল যেটা আছে না, এই ক্যান্ডেলে আমরা আপের জন্য ট্রেড নিব। আচ্ছা, যদি আমরা সেফটি মার্জিনে নিতাম তাহলে এটা উইন হইতো, যেহেতু আমাদের এখানে ধরে নেন যে আমরা এখন ওপেনিং প্রাইজে নিছি, এটা আমাদের লস। আমরা ওয়ান স্টেপ মার্টিঙ্গেল নেব এই ট্রেন্ড লাইনের ট্রেডে, ওয়ান স্টেজ মার্টিঙ্গেল। মার্টিঙ্গেল বুঝেন তো? জি। আচ্ছা, মার্টিঙ্গেলটা হচ্ছে ধরেন আমি $2 ট্রেড নিছি, আমার বাই এনি চান্স, কারণ ট্রেডিং এ 100% কোনো কিছুই নাই, এটা আমরা জানি, লস হয়ে গেল, তাহলে আমরা পরের ক্যান্ডেলেই ডাবল অ্যামাউন্টে ট্রেড নেব। আচ্ছা, আমি কিন্তু কাউকেই কখনো সেকেন্ড স্টেজ বা থার্ড স্টেজ মার্টিঙ্গেল করতে বলি না।
কারণ তখন রিভেঞ্জে চলে যায়। অনলি ওয়ান স্টেজ মার্টিঙ্গেল নেবেন, ওয়ান স্টেজ মার্টিঙ্গেলে ম্যাক্সিমাম উইন হয়ে যাবেন। যদি না উইন হন তাহলে থ্রি স্টেজ মার্টিঙ্গেল বা টু স্টেজ মার্টিঙ্গেল কখনোই নেবেন না। আচ্ছা, আমরা এটা একটু ডাউন ট্রেন্ডে শেখার চেষ্টা করি, ডাউন ট্রেন্ডে বোঝার চেষ্টা করি। আমরা ডাউন ট্রেন্ডে এই ট্রেন্ড লাইনটা কিভাবে আর্ট করব। ডাউন ট্রেন্ড তো নাই। আচ্ছা, এইখানে হয়েছে, আমরা এখানে একটু দেখি। এই ট্রেডটা সারাদিন মানে সব সময় পাবেন না, কিন্তু যখন পাবেন মোটামুটি শিওর শট। মানে দিনে যদি দুইটা পান, দুইটা শিওর শট। আচ্ছা দেখেন, এখান থেকে ফার্স্ট টাইম এখানে টাচ করছে, টাচ করার পরে আমরা কি সেকেন্ড টাইম যেটা সেটার মাঝখানে ড্র করছি। থার্ড টাইম যখন এখানে টাচ করছে তখন আমরা ট্রেড প্লেস করি নাই, মানে এই প্রথম রেড ক্যান্ডেলে ট্রেড প্লেস করি নাই, আমরা ট্রেড প্লেস করব সেকেন্ড রেড ক্যান্ডেলে। এটা কি উইনিং ট্রেড ছিল? আচ্ছা, আমরা আরো একটু দেখি পিছনে আছে কিনা। আচ্ছা, এইখানে দেখি আমরা, মানে আমরা ব্যাক টেস্ট করতেছি। হ্যাঁ, এখানে একটা ডাউন ট্রেন্ড গেছে মার্কেটে। আরে একদম টপ, না এখানে ট্রেন্ড হয়নি। ট্রেন্ড লাইন হয়, ট্রেন্ড হয়নি। এটা রেঞ্জিং মার্কেট চলছে, দেখেন এই যে রেঞ্জিং মার্কেট। জাহাঙ্গীর ভাই, এখান থেকে রেঞ্জ শুরু হয়েছে এই পর্যন্ত। আচ্ছা, আমি একটা ব্রেকআউট স্ট্র্যাটেজি বলছিলাম যে স্ট্রং ব্রেকআউট হইলে রিভার্সাল এন্ট্রি। সেই এন্ট্রিটা কিন্তু দুইটা তিনটা ফিল্টারের মধ্যে একটা ফিল্টার হচ্ছে রেঞ্জিং মার্কেট লাগবে। এই ব্রেকআউট স্ট্র্যাটেজি কিন্তু কখনো কোনো ট্রেন্ডের মধ্যে ব্রেকআউট হইলে যত স্ট্রং ব্রেকআউটই হোক আমরা কিন্তু রিভার্সাল এন্ট্রি নিব না, কারণ এটা বোকামি ছাড়া কিছুই না। কারণ আমরা ট্রেন্ড স্ট্রেন্ড জানি, যতই স্ট্রং স্ট্র্যাটেজি থাক ট্রেন্ডের বিপরীতে ট্রেড নিতে গেলে আমাদেরকে ভেবে চিন্তে নিতে হবে। এইটা কিন্তু সবসময় মাথায় রাখবেন, ট্রেন্ডের বিপরীতে আপনি যখনই যাবেন আপনার অনেক ভেবে চিন্তে নিতে হবে। এই মার্কেটে তো ট্রেন্ডে, আচ্ছা আমরা একটা ডাউন ট্রেন্ড খুঁজতেছিলাম, ডাউন ট্রেন্ডে একটা ব্যাক টেস্ট করার চিন্তা ভাবনা করতেছিলাম। আচ্ছা যাই হোক জাহাঙ্গীর সাহেব, আমরা কি এখন হচ্ছে ট্রেন্ড লাইন ড্র করতে পারবো? হ্যালো, হ্যালো। জি পারবো। আচ্ছা, আমরা কালকে ট্রেন্ড লাইনের উপরে দুইটা ট্রেড প্লেস করবো, দুইটা ডেমোতে। ট্রেন্ড লাইনে দুইটা ট্রেড প্লেস করবো, এর বেশি না। দুইটা না, তিনটা, তিনটা ট্রেড প্লেস করবো। তিনটার মধ্যে কয়টা উইন হয়, ট্রেন্ড লাইনের মধ্যে যে কোনো ট্রেন্ডের মধ্যে দুইটা ট্রেড প্লেস করবো। যখন ট্রেন্ডে যে থার্ড টাইম যাবে, রিভার্সালের প্রথম ক্যান্ডেল না দ্বিতীয় ক্যান্ডেলে আমরা ট্রেড প্লেস করবো, তিনটা ট্রেড নিব, ঠিক আছে? আচ্ছা, আগামী ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে মার্কেটের সিমিলারিটিস, মার্কেটের সিমিলারিটিস এবং সিকোয়েন্স। সিমিলারিটি এবং সিকোয়েন্স মার্কেটে কিভাবে কাজ করে এটা আমরা আগামী ক্লাসে আলোচনা করব। তো আজকে আমরা একটু আলোচনা করে দেই, সেটা হচ্ছে মার্কেটের সিমিলারিটিস কিভাবে কাজ করে, সিকোয়েন্স কিভাবে কাজ করে। মার্কেট কিন্তু মানে ম্যাক্সিমাম টাইমই বিভিন্ন ধরনের মানে সিমিলার আচরণ করে।
আচ্ছা, একটা একটু হিন্টস আজকে আলোচনা করি, সেটা হচ্ছে ধরেন মুভিং অ্যাভারেজ। আমরা মুভিং অ্যাভারেজ নিয়ে একটা সিমিলারিটিস দেখানোর চেষ্টা ভাই করি। আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আম, আমি যেটা বুঝতে পারলাম যে ট্রেন লাইন আর্ট করার পর হুম যদি হুম হুম আপ ট্রেন্ডে মার্কেট থাকে, হুম। ওই সময় যদি এই রেজিস্ট্যান্সে ব্রেকআউট হয়, ব্রেকআউট হলে পরে ক্যান্ডেলে তো আমরা ডাউনে ট্রেড নিতে পারবো। ব্রেকআউট হইলে না, ব্রেকআউট হইলে না, আমরা কিন্তু আপ ট্রেন্ডে ট্রেন লাইন ড্র করব নিচে, এই যে নিচ দিয়ে। আর ডাউন ও, ট্রেন্ডে ট্রেন নিচে লাইন, করবো। হ্যাঁ, এই যে এইভাবে। আচ্ছা। এটা একটা আপ জি ট্রেন্ড শুরু হয়েছে না এখান থেকে, আমরা এই নিচে ট্রেন লাইন ড্র করব। এই যে আমি যেটা আচ্ছা। ড্র করছি দেখা যায়। জি জি, দেখা যায়। আচ্ছা, আমরা কিন্তু নিচে ট্রেন লাইনে ড্র করছি আপ ট্রেন্ডে, আর ডাউন ট্রেন্ডে হবে হচ্ছে জি, এইখান থেকে এদিকে, মানে উপর থেকে ড্র হবে, উপরে। জি, এই যে এইভাবে। আমি যেটা বললাম সেটাও কিন্তু কাজ করে। আচ্ছা আচ্ছা, আপনি যেটা বলছেন সেটা হচ্ছে ব্রেকআউট হলে রিভার্সাল এন্ট্রি, তাই তো? জি জি, ওই যে রেজিস্ট্যান্স ব্রেক করলে। ট্রেন লাইন ব্রেক করলে না আবার যদি রিভার্সাল? সাপোর্ট, ওই রেজিস্ট্যান্স লাইনটা ব্রেক করলেই লাইনটা ব্রেক করলে আপ রিভার্সাল। ট্রেন্ডের ক্ষেত্রে। জি, আপ ট্রেন্ডের ক্ষেত্রে আপনি তো, ক্যান্ডেল দিয়ে ব্রেক করলো, আচ্ছা রিভার্সাল আপনি, নিলে দেখা যায় ডাউন ক্যান্ডেল হয়। আচ্ছা এই যে ট্রেন লাইনটা এটা ড্র করলাম, এই যে, হ্যাঁ এটা একটা ট্রেন লাইন কিন্তু, হ্যাঁ মার্কেটটা ডাউনে গেছে, গেছে ডাউন না? ট্রেন্ড। জি গেছে। আমার এই ট্রেন লাইনটা ব্রেক করছে, কই জি রিভার্সাল তো হয়নি এখানে। আচ্ছা যাই হোক, আমি হচ্ছে মার্কেটে পরীক্ষিত যেসব স্ট্র্যাটেজি আমরা সেগুলো আরেকটা জিনিস বলি, এই যে জি আপনার ইন্ডিকেটর, অনেকেই কিন্তু দেখবেন যে বলে এই এই ইন্ডিকেটর দিয়ে এইভাবে ট্রেড করো, এই ইন্ডিকেটর দিয়ে আমি একদিনে $30,000 কামাইছি। আসলে ইন্ডিকেটর দিয়ে কিন্তু কখনো ট্রেড হুম। হয় না। ইন্ডিকেটর হচ্ছে আপনাকে না, সাহায্য হয় না। করবে ট্রেড প্লেস করতে। বুঝতে সহযোগিতা করে, জি। হ্যাঁ, ইন্ডিকেটর আপনাকে সাহায্য করবে ট্রেড প্লেস করতে, ইন্ডিকেটর আপনাকে হেল্প করবে মাত্র, কিন্তু ইন্ডিকেটর দেখে দেখে যদি আপনি ট্রেড প্লেস করেন, আপনি কখনো উইনিং হতে পারবেন না, বা উইনিং রেশিও অনেক কম থাকবে, কারণ ইন্ডিকেটর তো মার্কেটের কম আগে থাকবে। যায় না। ইন্ডিকেটর জি না। কখনোই মার্কেটের আগে যাবে না, ইন্ডিকেটর মার্কেটের পিছে পিছে পরে। যাবে, এবং এটা একটা রোবট বা এটা একটা সফটওয়্যার, এটা জি। প্রেডিকশন করে হচ্ছে সে একরকম ইন্ডিকেট করবে। আচ্ছা, হুম। আমরা ট্রেড প্লেস করব, জাহাঙ্গীর সাহেব আপনি মনে হয় বোঝেন নাই, প্রথমবার টাচ করছে, দ্বিতীয়বার টাচ করছে, তৃতীয়বার টাচ করে রিভার্স যখন নিবে, পরের ক্যান্ডেলে আমরা রিভার্সাল এন্ট্রি নিব। বুঝতে পারছি। আচ্ছা, না বুঝলে আমি একটু ড্র করে আপনাদেরকে দেখাই, দেখেন। আচ্ছা, মনে করেন এটা একটা, আচ্ছা আমরা একটা লাইন ড্র করি, মার্কেটটা এখান থেকে, আচ্ছা দেখেন, মার্কেটটা আমরা ট্রেন লাইন ড্র করব কখন, মার্কেট প্রথমে যখন একটা টাচ দেখবো এবং সেকেন্ড একটা টাচ দেখবো, যখন আমরা দেখবো যে এটা একটা এই লোয়ার লো ক্রিয়েট করতেছে, এটা হচ্ছে এটা একটা লো, এর নিচে লো, এবং এই নিচে লো হইতে হবে, এটাকে ব্রেক করতে হবে, ব্রেক অফ স্ট্রাকচার হইতে হবে। যদি এটা এরকম হয়, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, যদি এটা এরকম হয়, নিচে আসলো, আবার গেল টাচ করলো, নিচে আসলো, টাচ করলো, তাহলে কিন্তু এটা ট্রেন্ড লাইন হিসেবে আমরা কি, মানে কারণ করবো না। করবো না। কেন করবো না? কারণ হচ্ছে স্ট্রাকচার ব্রেক করেনি, এটা হচ্ছে লোয়ার লো ক্রিয়েট করেনি, এটা লোয়ার হাই ক্রিয়েট করছে, এটা মার্কেট মুভমেন্ট চেঞ্জ করে দেওয়ার পসিবিলিটি আছে, বা মুভমেন্ট চেঞ্জ করার কি বলে দিচ্ছে, সিগন্যাল দিচ্ছে আপনাকে যে আমি এখন উইক মুভমেন্ট চেঞ্জ করব। উইক মোমেন্টাম। উইক মোমেন্টাম না, এটা মুভমেন্ট চেঞ্জ করার সিগন্যাল দিচ্ছে আপনাকে, ঠিক আছে? তো যখন হচ্ছে মার্কেট এই যে ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম একটা ট্রেন্ডের মধ্যে থাকবে, আমরা তখন এটা ড্র করব।
এটা কিন্তু আমরা জানি না। তারপরে আমরা ওয়েট করব মার্কেটটা নিচে একটা লো ক্রিয়েট করে যখন এইখানে আসবে, আসার পরে এই যে ক্লোজ দিছে দেখেন, এইখানে ক্লোজ দিছে গ্রিন ক্যান্ডেলটা এবং একটা রেড ক্যান্ডেল হইছে। এই রেড ক্যান্ডেল হইলে তারপরে ক্যান্ডেলে আমরা রেডের জন্য এন্ট্রি নিব এবং এটা 80% উইনিং রেশিও পাবেন, 80 আপ উইনিং রেশিও পাবেন। আপনারা এটা কালকে মার্কেটে প্র্যাকটিস করে দেখেন, রিয়েল মার্কেটে 80 এর উপরে উইনিং রেশিও পাবেন এটা। ঠিক আছে? আচ্ছা, আমরা আগামীকাল আলোচনা করব হচ্ছে সিমিলারিটিস। সিমিলারিটিস হচ্ছে মার্কেট ম্যাক্সিমাম টাইম একই ধরনের আচরণ করে। ম্যাক্সিমাম টাইম একই ধরনের আচরণ করে, যেমন আমরা মুভিং এভারেজ একটু নেই, ধরেন মুভিং এভারেজ 21 নেব। আচ্ছা, মুভিং এভারেজ জিনিসটা কি আমরা জানি বা বুঝি? আচ্ছা, মুভিং এভারেজ হচ্ছে এই যে লাইনটা, আমরা একটা মুভিং এভারেজ ইন্ডিকেটর নিলাম, এই যে লাইনটা, মার্কেটটা এভাবে এভাবে যাচ্ছে না, এই রেড লাইনটা হচ্ছে 21 ইএমএ মান। ও সরি, আমি কেটে দিলাম, দুঃখিত। মানে প্রিভিয়াস 21টা ক্যান্ডেলের গড় মুভমেন্ট, মানে মুভমেন্ট গড় করে এই লাইনটা যাচ্ছে, এই লাল লাইনটা যাচ্ছে, এটা হচ্ছে মুভিং এভারেজ। জানি সাহেব, মুভিং এভারেজ বুঝলেন? যেমন মুভিং এভারেজ 50 মানে হচ্ছে প্রিভিয়াস 50টা ক্যান্ডেলের মুভমেন্টের গড় করে সেই এই রেড লাইনটা যাচ্ছে, এটা হচ্ছে মুভিং এভারেজ। দেখেন সিমিলারিটিস জিনিসটা কি, মানে একটু হিন্টস দিয়ে দেই আপনাদের। এই যে মুভিং এভারেজ, এই মুভিং এভারেজটাতে মার্কেটটা এখানে এসে নিচে আসলো, আসার পর এতক্ষণ কিন্তু এখানে কিন্তু মার্কেট আপ ট্রেন্ডে ছিল, কিছুক্ষণ আপ ট্রেন্ডে গেছে, যাওয়ার পরে এই মুভিং এভারেজকে ব্রেক করছে, ব্রেক করার পরে প্রথমে একটা ফেক ব্রেকআউট দিছে, মানে হচ্ছে মার্কেটটা টাচ করে চলে আসছে, সেকেন্ড টাইম টাচ করে চলে আসছে, থার্ড টাইম অবশ্যই এটা টাচ করে চলে আসবে, থার্ড টাইম অবশ্যই এটা টাচ করে চলে আসবে। এটা হচ্ছে সিমিলারিটিস, কারণ মার্কেট হচ্ছে একটা সিমিলার আচরণ করে। আরো দেখাচ্ছি, এই দেখেন ফার্স্ট টাইম টাচ করে চলে আসছে, সেকেন্ড টাইম থার্ড টাইম চলে আসছে টাচ করে। আচ্ছা, আর কোথায়? ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম, থার্ড টাইম, এটা হচ্ছে সিমিলারিটিস। তো মার্কেট এরকম বিভিন্ন ধরনের সিমিলার আচরণ করে, মার্কেট বিভিন্ন ধরনের সিকোয়েন্স মেনে চলে। সিকোয়েন্স মেনে চলে মানে হচ্ছে ধরেন একটা রেড, দুইটা রেড, তিনটা রেড এরকম হয়, অনেক সময় হচ্ছে দুইটা রেডের পরে একটা গ্রিন, দুইটা রেডের পরে একটা গ্রিন, এরকম হয়। তো এই সিমিলারিটিস এবং সিকোয়েন্স নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করব। আর ট্রেন্ড লাইন, মার্কেটের ট্রেন্ড লাইনে কিভাবে ট্রেড নিব, এর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে কিনা, থাকলে করতে পারেন। ওকে, কোশ্চেন নাই। আচ্ছা, আমরা একটু বলি, সেটা হচ্ছে ট্রেডিং জিনিসটা কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ। এটা আমরা সবাই জানি যে বাইনারি ট্রেডিং, ফরেক্স ট্রেডিং, যে ট্রেডিংই বলেন, সব ট্রেডিং কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ। এখানে কিন্তু আস্তে আস্তে আগাইতে হবে, আস্তে আস্তে পা ফেলতে হবে। হুট করে যদি আমি আমার কথা একটু বলি, আমি কি করছিলাম, আমি যখন ট্রেডিং এর কথা শুনি বা জানি, তখন শুনেই মনে হয়েছে যে আল্লাহ, শোনার পরে না একজনে একটা মানে টোপ দিছে আমাকে যে আমার সিগন্যাল গ্রুপে আসো, আমার প্রতিটাই উইন। আমি দেখে পাগল হয়ে গেছি, আল্লাহ কত টাকা। তো আমি $50 ডিপোজিট করছি, প্রায় $50, প্রায় তখন 100 টাকা করে, প্রায় 5,000 টাকা। তো সে মানে সিগন্যাল দিচ্ছে, আমি লস করতেছি, সিগন্যাল দিচ্ছে, আমি লস করতেছি। তো আমার 5,000 টাকা লস হয়ে গেছে। পরে আমার মনে হচ্ছে না, এখানে তো লস করা যাবে না, আমার তো শিখতে হবে। তো ওই শিখতে 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 মোটামুটি আমার 3-4 বছর চলে গেছে। তো আমরা হচ্ছে ট্রেডিং এ কখনোই তাড়াহুড়া করব না, অ্যাগ্রেসিভ ট্রেড করব না। এটা কিন্তু সবসময় মাথায় রাখবেন যে আমরা ট্রেডিং এ তাড়াহুড়া করব না, বেশি তাড়াহুড়া করলেই বাস খাবে। জাহাঙ্গীর ভাই বুঝছেন? হ্যালো, হ্যালো।
জাহাঙ্গীর ভাই তো কিছু বলে না। আচ্ছা যাই হোক, আহ, এই হচ্ছে ব্যাপার। আমাদের ট্রেডিং এ তাড়াহুড়া করা যাবে না, আমাদের ট্রেডিং এ হচ্ছে আস্তে আস্তে আগাইতে হবে। এখন একটা দুইটা ক্লাস বা কারো ইউটিউবের ভিডিও বা দুইটা তিনটা স্ট্র্যাটেজি বলবে সেগুলো দেখে যদি ট্রেড করা শুরু করেন না, তাহলে বাস খাতে নিশ্চিত। কারণ একদিন দুই দিন আপনি ট্রেড থেকে বা এই ট্রেডিং থেকে আন্দাজে প্রফিট করতে পারবেন। হ্যালো ভাই, হ্যালো। মানে হচ্ছে আপনি দেখা গেল যে একদিন দুই দিন 5 দিন আপনি ট্রেডিং করে প্রফিট করলেন, একদিন যাবে ওইটা আপনি পোষাইতে পারবেন না। আর আমি আপনাদেরকে ইনশাল্লাহ এই স্ট্র্যাটেজি বা হচ্ছে মার্কেট অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস শেখানোর পরে আপনাদেরকে আপনাদের সাইকোলজি স্ট্রং করার জন্য, আপনাদের ধৈর্য স্ট্রং করার জন্য আমি যতটুকু জানি বা আমার যতটুকু আছে আমি সর্বোচ্চ দিয়ে আপনাদের সাইকোলজি স্ট্রং করে দেব। মানে চেষ্টা করবো আর কি যে আপনাদের সাইকোলজি আপনারা যেন নিজেদেরকে ধরে রাখতে পারেন। শুনেন, ট্রেডিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ব্রেক করা। ইনশাআল্লাহ। ট্রেডিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ব্রেক করা। যে ব্রেক করতে জানে না সে ট্রেডিং এ প্রফিট করতে জানে না। ব্রেক করা জিনিসটা বুঝেন? মানে হচ্ছে আপনার কোথায় ব্রেক করতে হবে। এটা দুই ধরনের ব্রেক, একটা হচ্ছে পজিটিভ ব্রেক, একটা হচ্ছে নেগেটিভ ব্রেক। মনে করেন আপনি, আপনার আজকে দিন ভালো, আপনার প্রফিট হচ্ছে, ধুমায়া প্রফিট হচ্ছে। প্রফিট হচ্ছে হচ্ছে ধরেন আপনি $500 দিয়ে প্রায় $100 $200 প্রফিট করে ফেলছেন। তখনও আপনার ব্রেক করতে হবে বা ব্রেক করা জানতে হবে যে কোথায় ব্রেক করতে হবে। আমার এরকম হয়েছে যে আমি একবার $300 দিয়ে, সরি $600 দিয়ে আমি 5 দিনে 1500 করে ফেলছি। ষষ্ঠ দিনে আমার একদিনের লস হয়েছে $700। কেন হয়েছে জানেন? কারণ আমি ব্রেক করতে পারি নাই। কারণ তখনও আমার সাইকোলজি স্ট্রং হয় নাই এবং আমি ব্রেক করা শিখি নাই। ব্রেকটা হচ্ছে আমরা বাঙালি, আমাদের মধ্যে লোভ কাজ করে। যেমন মনে করেন আপনি $500 দিয়ে একদিনে $100 প্রফিট করে ফেলছেন। প্রফিট করার পরে দেখা গেল পরপর 3টা ট্রেড আপনার লস হয়েছে, প্রতিটা ট্রেড ছিল আপনার $10 করে। কত লস হইলো? $30। ওই $30 যখন লস হয়েছে তখন আপনার ব্রেক করতে হবে যে আমার 3টা ট্রেড মিস হয়েছে, মানে আমার এখন সাইকোলজি কাজ করবে না, আমার মাথা ঘামবে, আমি অস্থির হয়ে যাব, আমার অ্যানালাইসিস ঠিক থাকবে না। আমি তো $70 প্রফিটে আছি, সমস্যাটা কোথায়? কিন্তু ম্যাক্সিমাম ট্রেডার কি করে, এই যে আমি $70 প্রফিটে আছি এটা ভুলে যায়। এরা তখন মনে করে আমি তো $100 প্রফিট করছিলাম, $30 কেন লস দিব? তার মানে আমার $30 লস, এটা আমার তুলতে হবে। মানে কথাটা বোঝার চেষ্টা করেন যে আমি জি। $100 লস করছিলাম, আমার $30 লস হয়েছে, আমি $30 কেন লস করব? তখন তারা যেটা করে, তারা হচ্ছে ওই $30 তোলার জন্য রিভেঞ্জ ট্রেড নেওয়া শুরু করে। তো রিভেঞ্জ ট্রেড নিতে যে দেখা যায় যে আরো দুইটা ট্রেড মিস হয়েছে, তখন আরো তারা মানে হয়ে যায়, কি বলে, অ্যাগ্রেসিভ হয়ে যায়। তখন তাদের মূল ক্যাপিটাল থেকে লসটা হয়। তো আমাদের হচ্ছে ব্রেক করা জানতে হবে যে কোথায় ব্রেক করব। আর নেগেটিভ ব্রেকটা হচ্ছে ধরেন আপনি ট্রেড করতেছেন, আপনার দুইটা তিনটা ট্রেড মিস হয়ে গেছে, হতেই পারে কিন্তু। কারণ ট্রেডিং এ 100% কোনো কিছুই না। আপনার 5 দিন প্রফিট করছেন, একদিন লস হয়েছে, ওই দিনের লসটা আপনাকে হাসি মুখে মানতে হবে। যদি হাসি মুখে না মানতে পারেন, ভাই আপনার জন্য ট্রেড না। আপনারা যারা যারা হাসি মুখে মানতে পারবেন না তারা চলে যান। কি মানতে হবে? ধরেন আপনি 5 দিনে $10 করে প্রফিট করছেন, $50। একদিনে আপনার $15 লস হইতে পারে এবং আপনার ওই লসটা মেনে নিতে হবে যে আমার আজকে $15 লস হয়েছে, আমি এটা মেনে নিলাম। এবং মেনে নিয়ে আপনাকে ওই দিনের জন্য উঠে যেতে হবে মার্কেট থেকে। আপনি যদি মার্কেটে বসেই থাকেন তাহলে আপনার আরো লস হওয়ার পসিবিলিটি থাকবে। কারণ হচ্ছে আপনার সাইকোলজি তখন চেঞ্জ হয়ে গেছে। আপনার মাথা দিয়ে ঘাম ঝরতেছে, খালি আপনার মাথা সবসময় বলতেছে যে আমার লস হয়েছে, আমার লস হয়েছে, আমার লস হয়েছে। তো এইভাবে হচ্ছে আপনাদের সাইকোলজিটাকে আপনাদের গ্রো করতে হবে। এবং এইসব ব্যাপার নিয়ে আমি ফাইনালি একটা ক্লাস নেব। তবে আজকে ট্রেন্ড লাইন এর ব্যাপারটা এই পর্যন্তই ছিল। আগামীকাল আমরা সিকোয়েন্স এবং হচ্ছে সিমিলারিটিস নিয়ে আলোচনা করব।